মোদির ভবানীপুর চ্যালেঞ্জ, নন্দীগ্রামের পুনরাবৃত্তি এবার ভবানীপুরে হবে। শুভেন্দুর পাশে দাঁড়িয়ে হুঙ্কার নরেন্দ্র মোদির। नंदीग्राम में 5 साल पहले बदलाव की राह दिखाई थी। अब पूरा पश्चिम बंगाल उसी परिवर्तन के रास्ते पर चल पड़ा है। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है। पूरे बंगाल में होने जा रहा है। ভবানীপুরে নামবাদে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরে 60,000 নামবাদের দাবি, নামবাদের জবাব মানুষ দেবে বলে চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর। আমার ভবানীপুরেও প্রায় প্রথমে বাদ দিয়েছিল 48,000, তারপরে অ্যাডজুডিকেশনে 14,000, মাত্র 2,57,000 ভোটের মধ্যে 60,000 বাদের খাতায়। তাতে কি আছে? চুরি করে জিতেছিল আগের বার, বলছে ভবানীপুরেও জিতবো, বলে ঘেচু জিতবে, তোমাদের দেওয়ার জন্য মানুষ তৈরি আছে। অনুপ্রবেশ নিয়ে চড়া সুর মোদির। বাংলায় জাল নথির খেলা চলছে বলে তোপ। বিজেপি জিতলে অনুপ্রবেশে মদতদাতাদের জেলে ভরার হুঁশিয়ারি। बंगाल की माटी पर घुसपैठियों का कब्जा बहुत ही खतरनाक स्तर पर पहुंच रहा है। टीएमसी का सिंडिकेट घुसपैठियों को फर्जी सरकारी डॉक्यूमेंट दिलवा रहा है। पड़ोस से घुसपैठिए अंदर आते हैं, यहां पंचायत हो, फर्जी डॉक्यूमेंट बनाने का एक काला खेल बंगाल की देश की सुरक्षा के लिए बहुत बड़ा खतरा है। बीजेपी सरकार बनते ही घुसपैठ के मददगार लोगों के खिलाफ एक विशेष जांच बिठाई जाएगी। ये मेरी गारंटी है आपको, चाहे वो कितना ही ताकतवर क्यों न हो, उसकी पहचान की जाएगी। घुसपैठियों को भी खदेड़ा जाएगा और घुसपैठियों के जो आका है उनको जेल में भरा जाएगा। অনুপ্রবেশ ইস্যুতে পাল্টা জবাব মমতার। সীমান্ত সুরক্ষার দায়িত্ব কেন্দ্রের, অনুপ্রবেশের দায়ও কেন্দ্রের বলে তোপ। নামবাদে বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি অনেক ভোটারের নাম কেটেছে, লজ্জা করে না মাননীয় প্রধানমন্ত্রী? বিহারেও বলেছিলেন খুশবইটিয়া, আপনার দায়িত্ব বিএসএফ বর্ডার আপনার হাতে, আপনার হোম মিনিস্টারের দায়িত্ব, সিআইএসএফ আপনার হাতে, সিআরপিএফ আপনার হাতে, আইটিবিটি আপনার হাতে, প্লেন আপনার হাতে, ট্রেন আপনার হাতে। তাহলে যদি কোনো খুশবইটিয়া কোথাও ঢুকে থাকে, তার জমিদারি তো আপনার। আপনি আগে পদত্যাগ করুন, তারপরে খুশবইটিয়ার কথা বলুন। বাংলায় কথা বললে খুশবইটিয়া রোহিঙ্গা, আর আপনি ভোট চাহেঙ্গা। রাজস্থানে অত্যাচার, বাংলায় কথা বললে উত্তরপ্রদেশে অত্যাচার, আদিবাসীদের উপর অত্যাচার। জিজ্ঞেস করুন মতুয়া ভাই বোনদের, বাগদায় কত হিন্দু ভোট কেটেছে। জিজ্ঞেস করুন মতুয়া ভাই বোনদের, বনগায় কত হিন্দু ভোট কেটেছে। জিজ্ঞেস করুন বিজেপিকে, যে কুচবিহারে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের কথা বললেন, রাজবংশীদের কত ভোট কেটেছেন, কত এনআরসির নোটিশ দিয়েছেন, যারা আজীবন এই বাংলায় আছে। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ মমতার। বাইরে থেকে দুষ্কৃতী অস্ত্র আমদানির অভিযোগ গণতন্ত্রই বড় অস্ত্র বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সতর্ক করে যাই মা ভাই বোনেরা, আপনাদের এখানে অনেক টাকা ডিস্ট্রিবিউশন হচ্ছে, আমি শুনছি। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, গরিব লোকেদের হাতে মিছিল করার জন্য 500 টাকা করে দিচ্ছে। বাইরে থেকে আর্মস নিয়ে আসছে, বাইরে থেকে গুন্ডা আমদানি করছে, বিহার থেকে, ইউপি থেকে। আমার এখানে বিহার ইউপিবাসী যারা থাকে তাদের আমি সম্মান করি। उसको लिए मेरे को कुछ कहना नहीं है, जो बंगाल में रहता है बंगाल का वोटर है। लेकिन যারা बंगाल का वोटर नहीं है, जो बाहर से आते हैं ट्रेन में, बस में बांग्ला दखल करने के लिए, उसको हम क्षमा नहीं करेंगे। কি দরকার বন্দুকের বলুন তো?
যদি গণতান্ত্রিক সিন্দুক থাকে আমাদের হাতে। মমতা টার্গেট দিল্লি, অগস্টে বিজেপির পতন বলে তো বাংলা জয় করে টার্গেট দিল্লি, বিজেপিকে হুঙ্কার তৃণমূল নেত্রীর। বাংলাকে কি টার্গেট করবেন? আগে নিজেদের দিল্লি সামলান। আমি যদি ভালো করে দেশটাকে চিনে থাকি, 2026-এর অগস্ট মাস থেকে আপনাদের পতন অনিবার্য, আমাকে করতে হবে না, নিজেরাই নিজেদের সর্বনাশ করবেন। আগে নিজেদের সামলান, তারপরে বাংলার দিকে তাকান। আর বাংলাকে টার্গেট করলে বাংলা আগামী দিন বাংলা জয় করে আপনাদের দিল্লিকে আমরা টার্গেট করব। আমরা দেখিয়ে দেবো আমরা স্বাধীনতায় লড়তে পারি, আমরা অপমানের বদলা নিতে পারি। আজ আসানসোলে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চৌঠা মের পর বাংলায় ডাবল ইঞ্জিন সরকার, হুঙ্কার নরেন্দ্র মোদীর। बंगाल में टीएमसी के पापों का गड़ा अब भर चुका है। बंगाल में अगली सरकार डबल इंजन सरकार बनेगी। 4 मई के बाद बंगाल विकास के एक नए युग में प्रवेश करेगा। बंगाल की प्रगति के लिए टीएमसी से मुक्ति जरूरी है। टीएमसी जानी चाहिए, नहीं जानी चाहिए। আর মোথাবাড়ি নিয়ে তৃণমূলকে নিশানা মোদীর, বিচারকদের ঘেরাও করা হয়েছে। ভয়ের পরিবেশ থেকে বাংলার মানুষের মুক্তি দরকার বলে মন্তব্য। मालदा में बीते दिनों क्या हुआ, ये भी पूरे देश ने देखा। एसआईआर के काम में लगे जो न्यायाधीश है, उनको तक बंधक बना लिया गया। इस भय से बंगाल के मानुष को मुक्ति दिलानी जरूरी है। তৃণমূলের বিরুদ্ধে মহা জঙ্গল রাজের অভিযোগ নরেন্দ্র মোদীর। মামাটি মানুষ স্লোগানে তৃণমূলকেই আক্রমণ। गुरुदेव रविन्द्रनाथ टैगोर ऐसा समाज देखना चाहते थे जहां हर कोई भय से मुक्त हो, लेकिन टीएमसी के महाजंगल राज ने एकदम उल्टा कर दिया। मां, माटी और मानुष की बात करते थे, लेकिन मां आज रो रही है। माटी पर घुसपैठियों का कब्जा हो रहा है और मानुष भयभीत है, डरा हुआ है, सहमा हुआ है।